নমস্কার, আমি কাকুলিদি বলছি। আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত। আজ আমরা দুই বন্ধু নিউ মার্কেটে যাচ্ছি। সেই নিউ মার্কেটটা আপনাদের দেখাবো, আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন। 1874 সালে নিউ মার্কেট তৈরি হয়েছিল, কিন্তু সেই নিউ মার্কেট, যদিও তখন নিউ মার্কেট বলা হতো না, বলা হতো হগ মার্কেট। কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন হক সাহেব। সে হক সাহেবের নাম অনুসারে মার্কেটটা হগ মার্কেট হয়েছিল। সেসব অন্য কথা। আমার বন্ধু এই নিউ মার্কেটের ব্যাপারে ভীষণ অবসেসড। সে বছরে একবার অন্তত তাকে যেতেই হবে। ছোটোবেলার থেকে সে তার বাবার হাত ধরে গেছে এবং কত সুন্দর সুন্দর জিনিস আনতো, সে দেখে আমরাও তখন ভাবতাম বড় হলে আমরাও যাব। যাই হোক, 11 থেকে আমি ওর সাথে যাই এবং ওর হাত ধরেই কিন্তু আমার এই নিউ মার্কেট যাওয়া। তাহলে চলুন আজকে আমরা নিউ মার্কেটটা আমাদের সাথে আপনারাও দেখুন। এই নিউ মার্কেট সৃষ্টির কিন্তু একটা দারুণ কাহিনী আছে। ইংরেজরা আমাদের মতো নেটিভদের সঙ্গে বাজারে ঘষাঘষি করবেন, গা ঘষাঘষি হবে, সেটা চাইতেন না, তাদের মনোপুত ছিল না। আর এই কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তারও ইচ্ছে ছিল না। যার ফলে একটা পুরনো বাজারকে ভেঙে কিন্তু এই নিউ মার্কেটটা তৈরি হয়। তাই চলুন আমরা দেখি। তখন কিন্তু আমাদের রাগ হয়েছে, বুঝো নইব ইন্ডিয়ানদের সঙ্গে বাজার তারা করবে না, এই মানসিকতা থেকেই কিন্তু এই বাজারটা সৃষ্টি। তাহলে আমাদের রাগ হওয়া উচিত, কিন্তু আমরা রাগি না। ওই যে দেখুন লেখা আছে হগ মার্কেট। যদিও এই হগ মার্কেটের অনেক পরেই কিন্তু নিউ মার্কেট, আধুনিক যে নিউ মার্কেটটা তার সৃষ্টি, কিন্তু তখন হগ মার্কেটই বলতো। ওই চেয়ারম্যানের নাম অনুসারে হগ মার্কেট। আর মনে হয় একমাত্র আমার বাবাই বলতেন যতদিন ছিলেন হগ মার্কেট। তিনি ছাড়া আমরা সবাই নিউ মার্কেটই বলে থাকি। তাহলে ও তো নিউ মার্কেটই যাবে। যখন আমি যাওয়া শুরু করেছি তখন ট্রাম ভাড়া ছিল 30 টাকা, 35 পয়সা। এই দেখুন ও শাড়ি দেখছে, দেখুন ও কিনবে না, দেখলো দাম, দেখে চলে আসছে। নেবে না, আমি জানি নেবে না, চলে এলো, কিন্তু দেখা চাই। আচ্ছা চল, এইবার এগিয়ে যাচ্ছি, ঢুকছি কোথায়? ওই আমাকে বলেছিল চল নাহমের কেক খাবো। সেটা আমরা ছোটোর থেকেই নাহমের কেকে শুনি, আখরোট বসানো কুচি, আহা কি খেতে। কিন্তু কি লাইন দেখুন, এই লাইন ভেদ করে আমরা কি করে যাব? আমাদের পক্ষে সম্ভব না। আমি না একটা কাজ করেছি, ওই পেছন দিয়ে গিয়ে টুক করে কিছু ফটো তুলে নিয়েছি। কিন্তু ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে, আমার বন্ধু চেষ্টা করে যাচ্ছে যে কোথা দিয়ে গিয়ে লাইনটার কোথায় শুরু আর কোথায় শেষ সেখানেও দেখতে পায় কি না। দেখি যাচ্ছি আমি ওর পিছে পিছে। না, কোনো চান্সই নেই, ঢোকার কোনো চান্সই নেই। এবার আমি সাইড থেকে একটা ছবি তুলে নিই। ভাবলাম ওই ছবি দেখে খাওয়াই ভালো। নাহমের কেক নয়, আমরা ছবিতেই দেখলাম। ক্ষমা দিয়েছে, ক্ষান্ত হলো, এবার এগিয়ে চলেছে। কেকও পাবে না, নাহম বুঝেছে। দেখি কোন দিকে যায়, আমিও যাই ওর পিছু পিছু। এভাবেই চলছে দীর্ঘকাল। ও আগে যায়, আমি পেছনে যাই। এই দেখুন খুঁজে বের করেছে কেকের দোকান। এবার দর কষাকষি করো। নিচে নিল। এটা মজাটা কি জানেন? এই দোকানটার নাম দিয়ে বলেছে নইম। তাহলে আমরা কি নাহুমের কেক কিনতে গেলাম আর বাড়ি ফিরলাম কি নইম নিয়ে। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে, এগুলো দেখতেই তো যাই, এত সুন্দর করে সাজিয়ে রাখে। এটার আকর্ষণেই বছরে একবার অন্তত যেতেই হয়। খুব সুন্দর দেখুন। আরও ভিড় বাড়ছে, আমরাও তত এগিয়ে যাচ্ছি। চলো দেখি এই জায়গাটায় কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, এবার শ্রীলেদার্সে ঢুকে গেল। বললো আমার নাকি জুতো কেনা হবে। কিনছে দেখুন, ও যা কিনুক। চল, জুতো কেনা তো হলো, এবার বেরো। এই ভদ্রলোক কানের মাথা খেয়ে ফেলছে, খালি 200 টাকা 200 টাকা 200 টাকা বলে। আমি না আলাদা করে আবার কিছু ফটো তুলেছি ওই কেকে, দেখুন কি সুন্দর।
এবার দেখুন আমাকে রেখে আবার ঢুকে গেল, দেখেছেন? দোকানে ঢুকে গেছে, ও নেবে না আমি জানি, কিনবে না, এই বেরিয়ে আসবে, দেখুন এই বেরিয়ে এলো। দেখুন কোনো প্যাকেট আছে হাতে? নেই। অনেক হলো ঘোরা, এবার চলো বাড়ি ফেরা। যাই, দেখি কোথাও কিছু একটু বসার জায়গা যদি পাই বাড়ি ফেরার আগে, তখন কিছু খাওয়া টাওয়াও যেতে পারে। ও, আমাদের প্রশ্ন দেওয়া কিন্তু বাকি, একটু দেখি কোথাও একটু জিরানোর জায়গা পাই যদি। এই পেয়ে গেছি, বসে পড়লাম নিজামে। তাহলে চলুক, তাহলে ফিরে এলাম বাড়িতে। আর এইভাবে আমরা কাটিয়ে দিয়েছি 50 বছর, 50 ইয়ার্স আমাদের বন্ধুত্ব, এবছর 50 ইয়ার্স। ঠিক আছে না? কোশ্চেন দেওয়ার পালা। তো আপনারাও ওইভাবে নিউ মার্কেট যান। কারণ বলছি যে নিউ মার্কেট গেলে কিন্তু ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন দিস মার্কেট, ইউ ক্যান ফাইন্ড এভরিথিং ইন দিস মার্কেট। তাহলে আমাদের মতো আপনারাও যান। তাই যাই হোক, শুরু করি এবার আমাদের প্রশ্ন দেওয়া। এবারের প্রশ্ন আছে, কোন বাজারকে ধ্বংস করে নিউ মার্কেট প্রতিষ্ঠিত হয়? কোন বাজারকে ধ্বংস করে নিউ মার্কেট প্রতিষ্ঠিত হয়? কোন রাজ্যকে ফলের বাটি বলে? থার্ড যেটা দিচ্ছি সেটা হলো, ঘুড়ি উৎসব কোথায় পালিত হয়? ঘুড়ি উৎসব কোথায় পালিত হয়? 4 নম্বর, কোন পাখি একবার ছুলেই মারা যায়? এটা আমাদের দেশে নয় অবশ্য। কোন পাখি একবার ছুলেই মারা যায়? ঠিক আছে। 5 নম্বর যেটা বলছি সেটা হলো, পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? 6 নম্বর একটু মজার, কোন দেশে লাইসেন্স ছাড়া দাড়ি রাখলে জরিমানা হয়? কোন দেশে লাইসেন্স ছাড়া দাড়ি রাখলে জরিমানা হয়? 7 নম্বর বলছি, সর্বাপেক্ষা কম আলো কোন? সালোক সংশ্লেষ হয় কোন আলোয়? সালোক সংশ্লেষ সর্বাপেক্ষা কোন, মানে সবচেয়ে কম কোন আলোয় হয়? ঠিক আছে। 4 নম্বর হলো, ব্যাঙাচি 8 নম্বর, ব্যাঙাচি কার ছদ্মনাম? ব্যাঙাচি কার ছদ্মনাম? এইবার একটু গুগলি ধাঁচের একটু মজার প্রশ্ন বাচ্চাদের জন্য। কোন জিনিস জন্ম থেকেই বুড়ো? কোন জিনিস জন্ম থেকেই বুড়ো? আর শেষ হলো, কোন যোগ করতে সংখ্যার দরকার হয় না? এগুলো কিন্তু আমি বলছি, শেষের যে দুটো ওটা কিন্তু আপনারা বুদ্ধিমানের মতো উত্তর দেবেন না, মানে একটু অন্য ধাঁচে উত্তর, এটা কিন্তু কোনো প্রথাগত উত্তর নয়। তাহলে কোন যোগ করতে সংখ্যার দরকার হয় না? ঠিক আছে, এই ছিল আজকের প্রশ্ন। তাহলে কেমন লাগলো আমাদের নিউ মার্কেট ভ্রমণ আপনারা জানাবেন। আর তার সাথে সাথে এবার তো আমার আগের প্রশ্নের উত্তর দেওয়ার পালা, তাই না? কি দিয়েছিলাম আগের দিন? গুগলের ফুল ফর্ম, গ্লোবাল অর্গানাইজেশন ওরিয়েন্টাল গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। গ্লোবাল অর্গানাইজেশন ওরিয়েন্টাল গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ। সেকেন্ড ছিল, সুজিত কী থেকে তৈরি হয়? সুজি গম থেকে তৈরি হয়। আকাশ নীল হওয়ার কারণ কি? থার্ড যেটা ছিল সেটা হলো, নীল আলো আমরা জানি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, নীল আলো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। কোন দেশে কোনো আইন নেই? সোমালিয়া। কোন দেশে কোনো আইন নেই? সোমালিয়া। আর এটা পেরেছেন, অঙ্কটা আমি দেখেছি উত্তরে সবার প্রথম অঙ্কটার উত্তর দিয়েছেন সকলে। হ্যাঁ, তাহলে 1 into 2 into 3 is equal to 6, দেন 1 + 2 + 3 is equal to 6, এটা একেবারে সোজা হয়ে গেছে। 6 নম্বর যেটা ছিল সেটা হলো, রবিবারের ছুটি কবে থেকে শুরু হয়? 1843। 7 নম্বর, সবচেয়ে ব্যবহৃত ভেষজ কী ছিল? ধনেপাতা। সবচেয়ে ব্যবহৃত ভেষজ হলো ধনেপাতা। ভারতের বৃহত্তম জেলা, তো সবাই পেরেছে, গুজরাটের কচ্ছ। গুজরাটের কচ্ছ। আর গুগলিটা কী ছিল? এটা বাচ্চারাও পারে। কোন ব্যাংকে টাকা থাকে না? ব্লাড ব্যাংকে। কোন ব্যাংকে টাকা থাকে না? ব্লাড ব্যাংকে। আর 10 নম্বর যেটা ছিল সেটা হলো, এই যে বাপ ছেলে, এরা বাপ ছেলে ওরা বাপ ছেলে, তালতলা দিয়ে যায়, তো একটা তাল এই 3টি তাল পড়লে সমান ভাগ পায়। মানে ব্যাপারটা দেখুন, 3টে তাল পড়ছে, এরা বাপ ছেলে মানে বাবা আর ছেলে, আবার পরের বলছে ওরাও বাপ ছেলে, তাহলে সেক্ষেত্রেও বাবা আর ছেলে মানে নাতি, দাদু না বাবা ছেলে নাতি, তাহলে 3 জন হয়ে গেল। তাহলে তো 3টে তাল পড়লে সবাই সমান নেবে, একটা একটা করে হলো। এই ছিল আজকের প্রশ্ন উত্তর। আমার এই প্রশ্ন উত্তর আপনাদের কেমন লাগছে আমাকে জানান, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, আর বন্ধুদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা। পরের দিন আসবো এরকমই একটা সুন্দর ভ্রমণ বা যে কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।